তাবলিগ জামাতের দুইটা পক্ষে সংঘর্ষে 4 জন নিহত এবং প্রায় 50 জনের মতো আহত, যার মধ্যে বেশিরভাগই বয়স্ক মানুষ। নিহতর মধ্যে 2 জনের বয়স 70, একজন 60 বছর। তো এখানে দুইটা পক্ষ আছে মূলত, একটা হচ্ছে সাদপন্থী এবং জোবায়েরপন্থী। সাদ হচ্ছে তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মৌলানা ইলিয়াসের নাতি, এবং মৌলানা জোবায়ের হচ্ছে তিনি কাকরাইল মসজিদের ইমাম। সাদ কান্ধলভি তিনি দিল্লিতে থাকেন, এবং তিনি বর্তমানে আমির তাবলিগ জামাতের। তো এটাই আসলে আহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তাবলিগ সেরকম না, এটা হচ্ছে মৌলানা ইলিয়াসের সৃষ্টি তাবলিগ, যা সূচনা হয় সম্ভবত প্রায় 100 বছর আগে। তো এটা কোনো ফরজ ইবাদত বা এরকম কিছুই না। অনেক ফরজ ওয়াজিব কাজ আছে আমাদের, সেইগুলার যে অনেক ক্ষেত্রে এটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, যেটা মোটেও ঠিক না। আহ, এবং এরকম সংঘর্ষ আগেও অনেক হয়েছে, 2017-তে, 2018-তে। তো সবাই আসলে মুসলিম, মুসলিমের একতাটা অনেক গুরুত্বপূর্ণ। এই জায়গায় গুরুত্ব দেওয়া বেশি প্রয়োজন। অথচ ফরজ ওয়াজিব নিয়ে গুরুত্ব না দিয়ে নফল নিয়ে বিভেদ তৈরি করার কারণে মুসলমানদের আজকে এই অবস্থা। ধন্যবাদ।